14, 18 ও 24-এর জালিয়াতির নির্বাচনে সাবেক প্রধান 3 নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি মামলা দিয়েছে। 22 জুন এই মামলা দায়ের হওয়ার পর সেদিন সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা, যিনি রাতের ভোটের আয়োজক, তাকে উত্তরার 5 নম্বর সেক্টরের বাসায় জনগণ অবরুদ্ধ করে এবং সেখান থেকে বের করে নিয়ে আসে জুতাপিটা, পরবর্তীতে গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ করে। অত্যন্ত গর্হিত অন্যায় কাজ হয়েছে এটি। সরকার এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। সরকারের এমন কঠোর হওয়া আরো আগেই উচিত ছিল। সর্বপ্রথম যেদিন আনিসুল হক এবং সালমান এফ রহমানের গায়ে ডিম নিক্ষেপ করা হয় আদালত চত্বরে, সেদিন থেকেই এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের কঠোর হওয়া উচিত ছিল। যাই হোক, সরকার এখন কঠোর হয়েছে, সেজন্য সরকারকে সাধুবাদ জানাই। এবার নুরুল হুদার আলাপে আসি। নুরুল হুদাকে জুতা পেটা এবং গলায় জুতার মালা পরানো নিয়ে আমাদের অনেক বুদ্ধিজীবীরা ক্ষিপ্ত হয়েছেন। একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একজন সম্মানী ব্যক্তিকে এভাবে কেন হেনস্থা করা হলো সেটার প্রতিবাদ জানাচ্ছেন। সেই সাথে আওয়ামীপন্থী যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা বিএনপিকে দোষারোপ করছেন যে বিএনপি একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে এই অসম্মান করে। যেহেতু অভিযোগ হচ্ছে সেই যে নুরুল হুদাকে অসম্মানিত করা হয়েছে সেখানে বিএনপির কর্মীরা উপস্থিত ছিল। আবার কোন কোন আওয়ামী ইনফ্লুয়েন্সাররা বলছেন যে এনসিপির মববাজির দায়িত্ব এখন বিএনপি নিয়েছে। আবার কেউ কেউ সেখানে মন্তব্য করছেন যে বিএনপি কবেই বা মুক্তিযোদ্ধাকে সম্মান করেছে। নুরুল হুদার সাথে যা কিছু হয়েছে সেটাকে আমি অন্যায় মনে করছি। শুধু নুরুল হুদা না, 5ই আগস্টের পরে যাকে হেনস্থা করা হয়েছে, যে কয়েকজন আওয়ামী নেতা সহ সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রতিবাদ জানাই। একজন সম্মানী ব্যক্তি কিংবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও কাউকে গলায় জুতোর মালা পরানো, কাউকে হেনস্থা করার পক্ষে আমি নই। এমনকি আমাদের যে সামাজিক বিচার ব্যবস্থা রয়েছে, সামাজিক বিচার ব্যবস্থায় কাউকে জুতো পেটা করা, কাউকে গলায় জুতার মালা ঝোলানো, সেটারও আমি বিরুদ্ধে। একজন সাধারণ নাগরিকও সমাজে একজন সম্মানিত নাগরিক, একজন চোরের গলায় জুতার মালা দেওয়াটার আমি বিরুদ্ধে। আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এখন মুক্তিযুদ্ধের আলাপে আসি। যদি আমাদের সমাজ একজন চোরের গলায় জুতার মালা দেয়াটা মেনে নেয়, তাহলে নুরুল হুদার গলায় জুতার মালা দেয়াটায় আপত্তি কোথায়? আমরা মুক্তিযুদ্ধ হিসেবে একজনের অপরাধকে তুচ্ছ করে তুলছি কেন? একজন সাধারণ সিসকে চোর যাকে পেলে আমরা জুতার পেটা করি, গলায় জুতার মালা দিই, এমনকি পিটিয়ে মেরে ফেলার ঘটনাও বিভিন্ন জায়গায় ঘটেছে। সেখানে বাংলাদেশের 18 কোটি মানুষের যে অধিকার, ভোটার অধিকার, সেই 18 কোটি মানুষের প্রতিনিধিত্বকারী যে সমস্ত লোকজন রয়েছেন তাদেরকে নির্বাচিত করার অধিকার, সেটা থেকে এই যে নুরুল হুদারা বঞ্চিত করেছেন। 18 কোটি মানুষের যে ভোটের অধিকার সেটাকে হরণ করেছেন, চুরি করেছেন নুরুল হুদারা, সেই চুরির বন্দোবস্ত করেছেন। সেজন্য নুরুল হুদার গলায় যদি জুতার মালা পরানো হয়, সেক্ষেত্রে ওই সিজকে চোর আর নুরুল হুদাকে জুতার মালা পরানোর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমি চাই এই সমাজে যে কোনো কাউকেই জুতার মালা পরানো থেকে বিরত রাখা হোক, আমাদের সমাজ ব্যবস্থা এভাবে পরিবর্তিত হোক। এখন সেই বুদ্ধিজীবীদের আলাপে আসি যারা বলছেন যে একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দেওয়া হয়েছে। তাদের উদ্দেশ্যে প্রশ্ন আমার, যে এই যে বিগত দিনে আওয়ামী লীগের 16 বছরের শাসন আমলে গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে যে রক্তাক্ত করা হয়েছে, এই বুদ্ধিজীবীরা তখন কোথায় ছিল? কেন প্রশ্ন তুলেনি যে মুক্তিযোদ্ধাকে কেন এভাবে আহত করা হয়েছে? যখন বুদ্ধিজীবী দিবসে সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসমা আব্দুর রবকে হামলা করা হয়েছিল, তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? কেন প্রশ্ন করেনি যে মুক্তিযোদ্ধাদেরকে কেন অসম্মান করা হচ্ছে? যখন এই বাংলাদেশে সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রীকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, আবার বলা হয়েছিল যে কোলে করে বের করে নিয়ে আসুন। যখন বেগম জিয়ার গাড়িতে বারংবার হামলা করা হয়েছে, তখন এই বুদ্ধিজীবীরা কোথায় ছিল? তখন একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, একজন 3 বারের প্রধানমন্ত্রীকে এভাবে লাঞ্ছনা করা, এভাবে তার গাড়িতে আঘাত হানার বিরুদ্ধে তারা কেন কথা বলেনি? সেই আওয়ামী ইনফ্লুয়েন্সারদের প্রতি প্রশ্ন। তাদের সময় তো এই ঘটনাগুলো ঘটেছে, তাদের সময় তো বেগম জিয়াকে লাঞ্ছিত হতে হয়েছে, তাদের সময় তো বেগম জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে, তাদের সময় তো আসমা আব্দুর রব ডক্টর কামাল হোসেনের গাড়িতে হামলা হয়েছে, তাদের সময় তো সাদেক হোসেন খোকা রক্তাক্ত হয়েছে।
এই মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আওয়ামী লীগের অনুভূতি কি ছিল? আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান শিখান, আওয়ামী লীগ আমাদেরকে মুক্তিযোদ্ধার সম্মান শিখান। বিএনপি মুক্তিযোদ্ধাদের কোনো কালেই নাকি সম্মান করেনি, আওয়ামী লীগ সম্মান করে। এই সময়টাতে আওয়ামী লীগের সম্মান কোথায় ছিল? এবার একটা সবিরোধী কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে সবসময় আইন মানা যায় না। জনগণ যখন ক্ষুব্ধতা প্রকাশ করার সুযোগ পায় তখন সে কোনোভাবেই আইন মানবে না, আইন মানতে বাধ্য করার চেষ্টা করলেও কাজ হয় না। তবে রাষ্ট্রকে আইন মানাতে বাধ্য করতে হবে। যদি আমরা শুধু আইনই মানতাম তাহলে শেখ হাসিনা এই যে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে সেটাকে আইন করে বৈধ করে নিয়েছিল। যদি আমরা আইন মানতাম তাহলে গণঅভ্যুত্থান করা যেত না। যদি আমরা আইন মানতাম তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো যেত না। সবকিছু আইন দিয়ে বিচার হয় না। যখন ক্ষোভ উগরে দেওয়ার সুযোগ জনগণ পায় তখন যেভাবে হোক সেভাবেই ক্ষোভ উগরে দেয়, যেটা নুরুল হুদার ক্ষেত্রে হয়েছে। সরকারের কাছে আমার একটা আর্জি থাকবে, সরকারের এই সময়কার শেখ হাসিনা পতন পরবর্তী সময়কার বেশ কিছু ছবি জাতীয়ভাবে সংরক্ষণ করে বিশেষ কিছু জায়গায়, যেমন এই নুরুল হুদার গলায় জুতার মালা, এটাকে নির্বাচন কমিশন অফিসে টানিয়ে রাখা যায়। শামসুদ্দিন চৌধুরী মানিকের যে কলাপাতায় শোয়ার দৃশ্যটি সেটাকে বিচারালয়ে টানিয়ে রাখা যায়। সাবেক প্রভাবশালী এমপি ফজলে করিম চৌধুরী ফ্লোরের উপরে চাদরবিহীন একটা তোষকে শুয়েছিলেন, সেই ছবি আমাদের সংসদ ভবনে টাঙিয়ে রাখা উচিত। আমাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমাদের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তারা যে মাছের ট্রলারে গ্রেপ্তার হয়েছিলেন সেই ছবি আমাদের মন্ত্রণালয়ে টাঙিয়ে রাখা উচিত, মন্ত্রিসভায় টাঙিয়ে রাখা উচিত। এমনকি শেখ হাসিনা দুপুরবেলা না খেয়ে যে পালিয়ে গিয়েছিলেন, তড়িঘড়ি করে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠেছিলেন, সেই ছবিটা আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাঙিয়ে রাখা উচিত, যাতে করে পরবর্তীতে যারা এই সমস্ত জায়গায় আসবে বসবে তারা এগুলোকে দেখে স্মরণ করবে যে আমাদের পরিণতি এমন হতে পারে অতীতে যেটা হয়েছিল। আর এটা থেকে তারা যদি শিক্ষা নিতে পারে তাহলে আর কখনো জনগণকে আইন হাতে তুলে নিতে হবে না, তাহলে আর কখনো মব সৃষ্টি হবে না, কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিবৃতি দিতে হবে না যে এই মবের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব, আমরা চিহ্নিত করব, আমরা শাস্তি দেব।